إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم عليه بالقلم نستغفره ونتوب إلى الله بعذنه نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل هادي له أو قال نبي عليه الصلاة والسلام أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله خشبت بجماله وحسنت خصاله وصلوا عليه تسليما اللهم صل على سيدنا مولانا محمد جرى جرى جگير پڑھنا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আপনাদের সামনে আমি তাফসীর থেকে একখানা হাদিসে পাক নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমি একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি রে যুবক পয়গম্বর এই পয়গম্বরের উম্মতেরা রে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহর হাবিব নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কত সুন্দর করে বলেছেন রে যুবক হাদিসের মধ্যে এসেছেন أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة 6 নম্বর হাদিসের মধ্যে বলেছেন নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবে আরে যুবক ও বৃদ্ধ বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে রে বাবা কোনো দিকে নজর নয় আল্লাহর হাবিব নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ ভিন্ন হাদিসের মধ্যে খুব সুন্দর করে বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ যে ব্যক্তি নামাজ পড়বে নামাজটা হলো বেহেশতের চাবি আরে যুবক আল্লাহর গোলাম গভীর মনোযোগ ও পর্দার অঞ্চলের মা তোমাদেরকে বলবো
তোমাদেরকেও আমি বলতেছি রে মা, তোমাদের মতন তো আমারও একজন মা আছে, তোমার মতন তোমার মা, ও গো মা, তোমার মতন তো আমার মতন তো একটা সন্তান তোমারও আছে। ও মা, পর্দার অঞ্চলের মা গো, মনে করবা তোমার বাপ, তোমার সন্তানে তোমাকে তোমাকে বুঝাইতেছে রে মা। ও জরুর লোকনি মা, গভীর মনোযোগ, কোনো দিকে নজর নয় রে মা। ও পর্দার অঞ্চলে ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও দাড়ি পাকা বাবাজিরা, ও যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবারে বাবা। এখান থেকে যদি তুমি একখানা কথা তুমি যদি শোনো, যদি তুমি আমল করতে পারো রে বাবা, এই আমল থেকে তুমি এক আমল দ্বারাই তুমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবা। ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ থেকে বলতেছি, হাদিসের বাহিরে আমি, কোরআনের বাহিরে আমি যাব না রে বাবা। আমি হাদিস থেকে সরাসরি বলবো রে। ও পর্দার অঞ্চলের মা ও বোনেরা, ও যুবক ভাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ থেকে খুব সুন্দর করে বলেছেন, কিয়ামতের মাঠটা এরকম ভয়ঙ্কর হবে যা কোনো কুল কিনার থাকবে না রে বাবা। এরকম ভাবে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের 25 নম্বর আয়াতে কারিমার মধ্যে কত সুন্দর করে বলেছেন রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের 25 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়াটা এরকম ভাবে ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের ময়দানে কোনো অস্তিত্ব থাকবে না দুনিয়ার, দুনিয়া থাকবে না রে যুবক। ও পর্দার অঞ্চলের মা, গভীর মনোযোগ দিয়ে শুনিয়া নাও। এরকম ভাবে দুনিয়াটা ইসরাফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ইসরাফিল, 3 নম্বর হুক্কাটা দিয়ে তোর শেষ করে দিয়ে তোর খেলা। এরকম বলার সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বর হুক্কাটা দিয়ে দিবেন। 3 নম্বর হুক্কাটা দেওয়ার সাথে সাথে দুনিয়াটা তছনছ হয়ে যাবে রে যুবক। ও আল্লাহর গোলাম, এরকম ভাবে দেওয়ার সাথে সাথে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই সময় যদি কোনো মানুষ অথবা জীব জন্তু থাকতো, বেঁচে থাকতো, কানের পর্দাটা ফেটে ওইখানে মৃত্যুবরণ করত, আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতে কারিমার মধ্যে খুব সুন্দর করে বলেছেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা ওয়া তাশহাদু আরজুলুহুম আইদিহিম বিমা কানু ইয়াকযিবুন। এই হাত দ্বারা তুমি কোন গরিবের মালচে মানে তুমি বক্ষণ করেছো রে বাবা। ওই কিয়ামতের ময়দানে তোমার এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই মুখখানা তুমি কি করেছো, তুমি এই মুখখানা তুমি কি কটাক্ষ করেছো। এই রে যুবক, আল্লাহর গোলাম, ওই দিন তোমার ওই হাত দ্বারা তোমার সাক্ষী দিবে, ওই মুখ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আল্লাহ গো আমাকে নিয়ে এই কাজটা করেছে। ও যুবক, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ভিন্ন আয়াতের মধ্যে বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ।
মুনাফিকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সূরা, বিশাল আকারের সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। যারা মুনাফিকি করে, অন্যের মাল সংরক্ষণ করে, ওই মুনাফিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না। আমার ভাইরা, আমার বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও দুনিয়ার মানুষেরা রে, সাবধান, ভালো করে শুনিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার ঈমানদার নারীরা, গভীর মনোযোগ দিয়ে শুনিয়ে নাও। পরের মাল সামানা তুমি ভক্ষণ করবা না গো যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পবিত্র কালামুল্লাহ, কিয়ামতের ময়দানটা এরকম ধ্বংসের দিকে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ তুলে ধরেছেন। ও যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ, কোনো দিকে নজর নয়। ও পর্দার অঞ্চলের মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনিয়ে নাও। নামাজ পড়বা, পর্দা করো রে মা। আল্লাহর হাবিব জনাবে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 নম্বর হাদিস থেকে আমি বলতেছি রে মা, গভীর মনোযোগ দিয়ে শুনিয়ে নাও। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। 2 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।